তৃণমূলের গৃহদাহ তুঙ্গে উঠছে। এবার কাকলি ঘোষ দস্তিদারকে নাম না করে খোঁচা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের খোঁচা কাকলিকে, শুভেচ্ছার আড়ালে খোঁচা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিদ্রোহী কাকলিকে খোঁচা কল্যাণের। দলীয় পদ ছেড়ে বিদ্রোহী কাকলি, শুভকামনা জানিয়েও ঘুরিয়ে কটাক্ষ। আশা করি সব কালিমা মুছে যাবে, আর কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই, এমনটাই কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তুঙ্গে উঠেছে তৃণমূলের গৃহদাহ, নাম না করে কাকলিকে খোঁচা, শুভেচ্ছার আড়ালে খোঁচা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিদ্রোহী কাকলিকে খোঁচা কল্যাণের। দলীয় পদ ছেড়ে বিদ্রোহী কাকলি, শুভকামনা জানিয়েও ঘুরিয়ে কটাক্ষ। আশা করি সব কালিমা মুছে যাবে, আর কোনো ব্যাখ্যার প্রয়োজন হবে না। আপনাদের শোনাবো গতকাল কাকলি ঘোষ দস্তিদার ঠিক কি বলেছিলেন। একটা হঠাৎ করে কোনো বইফোড় সংস্থা আসলো, তারা এসে ধমকালো। সবচেয়ে বড় কথা যে এইখানে বসে ধমকে যাচ্ছে। আমি রাজনীতি করছি ধরুন 40-42 বছর, একটা মেয়ের বয়স 22 বছর, সে এসে এখানে ধমকে যাচ্ছে। নাম আপনারা বুঝে নিন। হ্যাঁ, তাই তারা তো সারাক্ষণ ধমকাচ্ছে কি করে পলিটিক্স করতে হবে, কি করে ভোট করতে হবে, কি করে। এবারে ভোটটা আপনি দেখুন, সারা বাংলা জুড়ে ভোটের ব্যবস্থাটা দেখুন। সর্বনাশ করার মূলে যদি কেউ থাকে, তাহলে ওই সংস্থা একেবারে সর্বনাশ করে দিয়েছে। দেখুন, আমি যে বললাম যে উনি খুব ব্যস্ত ছিলেন, ইলেকশন চলছিল, তার আগেও তারা এসে মিথ্যা কথা বলেছে, বিভিন্ন মানুষকে তারা ভুল পথে চালিত করেছে। সুতরাং ধরুন একজনকে বললো আপনি যান ওইখানে গিয়ে নাচ করুন, তাহলে আপনি টিকিট পাবেন, ওইখানে গিয়ে গান করুন। আমি কথা বলছি, আপনি বুঝে নিন বাকিটা। যেভাবে তারা পরিচালনা করেছে, আমার দলকে সর্বনাশ করে দিয়েছে। আপনারা শুনলেন কাকলি ঘোষ দস্তিদারের বক্তব্য। রীতিমতো তিনি আইপ্যাকের উপর সমস্ত দোষ চাপিয়েছেন, আর তারই পাল্টা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন বিদ্রোহী কাকলিকে খোঁচা দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দলীয় পদ ছেড়ে বিদ্রোহী কাকলি, শুভকামনা জানিয়েও ঘুরিয়ে কটাক্ষ। আশা করি সব কালিমা মুছে যাবে, আর কোনো ব্যাখ্যার প্রয়োজন হবে না। ইঙ্গিতপূর্ণ পোস্ট কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের।